রামনগরের সোনপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে ব্যাংকিং পরিষেবার সূচনা, গ্রামীণ অর্থনীতিতে নতুন দিগন্ত। রামনগর এলাকার অন্তর্গত সোনপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের ব্যাংকিং পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হলো এক সরল কিন্তু তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে গ্রাহক ও সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বলাগেরিয়া কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান সুপ্রকাশ গিরি। অনুষ্ঠানে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সমবায়ের ভূমিকাকে বিশেষভাবে তুলে ধরেন সুপ্রকাশ বাবু। তিনি বলেন, সমবায় ব্যবস্থা মানুষের আস্থা, ভরসা আর বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকে। আজ যে সোনপুর সমবায় যে ব্যাংকিং পরিষেবা শুরু করলো, তা শুধুমাত্র আর্থিক লেনদেন নয়, এলাকার কৃষক, শ্রমজীবী ও সাধারণ মানুষের জীবনে স্থিতিশীলতা আনার এক বড় পদক্ষেপ। আমরা চাই এই পরিষেবার মাধ্যমে মানুষ সহজে ঋণ, সঞ্চয় ও অন্যান্য ব্যাংকিং সুবিধা পান। সমবায়কে সেইভাবেই দিশা দিতে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। এলাকায় প্রায় 54টা সমিতি রয়েছে, তাদের প্রায় ম্যাক্সিমাম সমিতিতেই ব্যাংকিং পরিষেবা অত্যন্ত মজবুত। আমরা মানুষকে সঠিক পরিষেবা দিতে বদ্ধপরিকর। আজকে সোনপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি নতুন করে তারা ব্যাংকিং পরিষেবা এই এলাকায় চালু করলো। এই এলাকায় দেউলিয়াহাট, এখানে দুর্গাপুর, এই সকল এলাকা বহু মানুষ তারা বাইরেও থাকেন, বিদেশে তারা কর্মসূত্রে রয়েছে। তাদের জন্য এটা আজকে একটা সত্যি খুব আকর্ষণীয় কাজ করেছে এবং ভালো কাজ করেছে সমিতি, এবং আগামী দিনে এই পরিষেবা যাতে আরো ভালো করে মানুষ পায়। কেন আমাদের মূল মন্ত্র হচ্ছে যে মানুষকে পরিষেবা দেওয়া, এবং সেই পরিষেবা দিতে গিয়ে সুরক্ষিত, যাতে মানুষের টাকা সুন্দর করে গচ্ছিত থাকে আর সুরক্ষিত থাকে। এবং তার জন্য আমরা এই সমিতিগুলোকে ব্যাংকের পক্ষ থেকে বিভিন্ন নির্দেশ দিয়েছি আর বিভিন্ন ভাবে তারা কাজ করছে। এবং সোনপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি আপনারা দেখলেন যে নাবার্ড থেকে তারা পুরস্কৃত হয়েছে। স্বাভাবিক কারণে কাজের মাধ্যমে তারা পুরস্কার পেয়েছে, এবং এই ব্যাংকিং পরিষেবাও তারা এমন একটা মাত্রায় নিয়ে যাবে যাতে আগামী দিনে এই এলাকার মানুষ উপকৃত হতে পারে। সোনপুর সমবায় সমিতি 96 বছরে পদার্পণ করলো। এই সমিতি আজকে একটি অর্থনৈতিকভাবে ব্যাংকিং পরিষেবা প্রদান করছে সাধারণ মানুষের সামনে। এটা খুব গর্বের কথা। এবং যারা এই সমিতির জন্ম দিয়েছিলেন তারা আজকে হয়তো অনেকে স্বর্গত হয়েছেন, তাদের ঈশ্বরের আশীর্বাদে, তাদের আশীর্বাদে আজকে যে পরিষেবা মণ্ডলী দক্ষতার সঙ্গে তারা আজকে ব্যাংকিং পরিষেবার মাধ্যমে দিয়ে গ্রামীণ স্তরে অর্থনীতিকে সমৃদ্ধি ঘটানোর জন্য এবং অর্থকে গচ্ছিত করে, অর্থ দাদন করে মানুষের সুসম্পর্ক তৈরি করে সবাই পারে গ্রামীণ স্তরে অর্থনীতিকে বেশি করে গুরুত্ব সহকারে অর্থনীতিকে আরো উন্নতিশীল করতে পারে। সেই লক্ষ্যে এরা এগিয়েছে। আমরা মনে করি সমবায় সমিতি যারা আছে বছরে 2বার করে অডিট হয়, এবং 6 মাস অন্তর অডিট এবং ইন্টারনাল অডিট হয়, এবং আমাদের মাদার ব্যাংক বর্ডার সেন্ট্রাল কোঅপারেটিভ প্রত্যেক সময় নজরদারি রাখে। এবং এটাও নির্দেশ দেওয়া আছে 70% দাদনের সঙ্গে 30% কিন্তু সেন্ট্রাল ব্যাংকে বা ন্যাশনাল ব্যাংকে জড়িত রাখতে হবে, ইন্টারনাল অডিটেই আমাদের বলে দেয়। তাই আমি মনে করি অর্থনৈতিক ভাবে অর্থটা সুরক্ষিত থাকবে, গ্রামীণ মানুষের অর্থনীতি সমৃদ্ধি করবে, এবং মানুষ যাতে আরো বেশি করে লেনদেন করে এবং স্বচ্ছতার সঙ্গে করে, তার জন্য আমরা নিশ্চিত সোনপুর সমিতিকে ধন্যবাদ জানাই এই ধরনের কর্মকাণ্ডে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলাগেরিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান সুপ্রকাশ গিরি, রামনগর 1 ব্লকের সমষ্টির উন্নয়ন আধিকারিক কুন্তল চ্যাটার্জি, রামনগর 1 পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ উত্তম দাস, জহিরুল ইসলাম, সমিতির ডাইরেক্টর জাবেদ খান, সমিতির ম্যানেজার জয়ন্ত সিনহা, সমিতির সম্পাদক গোপীকৃষ্ণ শাসমল। আমি রামনগর 1-এ আসার পর থেকে দেখছি এখানকার সমবায় সমিতিগুলো পশ্চিমবঙ্গে অন্যান্য যে সমস্ত ব্লক আছে সেখানে যেসব সমবায় সমিতি আছে তার থেকে কিন্তু এরা অনেকটাই ডেভেলপ। মানে এখানে যে পরিমাণ টাকার ট্রানজাকশন হয়, মানে জেনারেলি কোনো সমবায় সমিতি এটা ভাবতে পারবে না। আমি দহদাওয়াতেও গেছিলাম, মানে একটা সমবায় সমিতি 1 বছরে 3.5 কোটি টাকা প্রফিট করছে, এটা পশ্চিমবঙ্গের বুকে কিন্তু বিরল দৃষ্টান্ত। তারই পথ ধরে আজকে সোনপুর সমবায় সমিতি এসছে, তারই তাকে অবলম্বন করে আশা করব দহদাওয়ার মতোই এই সোনপুর সমবায় সমিতি ডেভেলপ হবে, আমাদের সমস্ত সরকারি গাইডলাইন্স মেনে মানুষকে পরিষেবা দেবে। অনেকটাই তো দেখছি মানে সিস্টেমেটিক ওয়েতে আছে, আশা করব এটা আরো ভালো কিছুর জন্য। গ্রামীণ সমবায় সমিতি প্রায় 96 বছরে নাবার্ডেরও অনুমোদন। একদম, আমি সেটাও দেখলাম, একটা খুব ভালো পুরস্কার পেয়েছে। জেনারেলি সমবায় সমিতি নাবার্ডের পুরস্কার পেয়েছে, এই সংখ্যাও পাবেন না। সেই ওটা দেখতে গেলে খুব বড় একটা অ্যাচিভমেন্ট। এটা 96 বছরের পুরনো সমবায় সমিতি এইরকম গ্রাম বাংলার বুকে মানুষের বাড়ির কাছে আছে, মানুষ যে পরিষেবাটা পাবে, আর খুবই আনন্দের বিষয়, খুবই গর্বের বিষয়। মানে পশ্চিমবঙ্গ মানে রামনগর 1-এর সমষ্টি উন্নয়ন আধিকারিক হিসাবে আমি বলতে পারি এটা খুবই গর্বের বিষয় এবং আনন্দের বিষয়। এই সমবায় সমিতি আগামী দিনে আরো উন্নতি করবে এই আশা রাখি। সমবায় সমিতির
সম্পাদক হিসাবে এবছর নিযুক্ত হয়েছি। আমাদের একটাই উদ্দেশ্য, সমবায় মানে কৃষকদের পরিষেবা দেওয়া। তার সঙ্গে আমরা আজকের দিনে ব্যাংকিং পরিষেবা চালু করলাম। আমাদের উদ্দেশ্য একটাই থাকবে যে জনসাধারণ কৃষকদের আমরা যতটুকু সম্ভব হার্দিকভাবে ওদের পরিষেবা দেবো, তারা যেন এই সুযোগ সুবিধাগুলো পায়। সপ্তাহে 6 দিন খোলা থাকবে। টাইমটা 3টা থেকে 8টা বর্তমান থাকবে। আমাদের এই সিস্টেম আরো বাড়লে আমরা সকালবেলা দিবা বিভাগ ও রাত্রি বিভাগ চালু করব। আর আমরা রবিবার এখন বন্ধ রাখছি। বর্তমানে এখন 6 দিন খোলা থাকছে। কি কি অফার রেখেছেন নতুন অ্যাকাউন্ট বা স্কিমে, কি কি অফার আছে? আমরা বিভিন্ন রকম স্কিম রেখেছি, যেমন ফিক্সড ডিপোজিটের একটা যদি কেউ 25 লাখ রাখে তারা ইলেকট্রিক স্কুটি রেখেছি, যদি কেউ 50 লাখ রাখে আর আমরা সোনার চেন এবং ওয়াশিং মেশিন, প্রেসার কুকার বিভিন্ন রকম রেখেছি। আমরা চাইবো এই সুবিধাটা সবাই নেব। এই অফার কতদিন চলবে আপনার? আমরা এই অফারটা 2 দিন, আজ আর কাল, 8 তারিখ আর 9 তারিখ, সোমবার মঙ্গলবার। নাবার্ডের অনুমোদনও পেল এই সমবায় সমিতি, এটা কতটা বড় অ্যাচিভমেন্ট আপনাদের কাছে? আমাদের এটা ভাগ্যের ব্যাপার, আমাদের পরিশ্রমের ফল। এই পরিশ্রমটা আমরা ধন্যবাদ দেবো আমাদের স্টাফ, ম্যানেজার, আমাদের কেশিয়ার, অ্যাকাউন্টেন্ট যারা আছেন, ওনাদের চেষ্টায় আমরা এবছর পূর্ব মেদিনীপুর জেলার আমরা ফার্স্ট হয়েছি। নাবার্ড থেকে আমরা পুরস্কার অর্জন করেছি। আমরা চাইবো এই সমিতি আরো পুরস্কার পাক, এই চেষ্টা চালাবো। কত বছর এই সমিতি 96 বছর পড়লো। সান্ধ্য বিভাগ না সকালের বিভাগটাও থাকবে? এখন বর্তমান সান্ধ্য বিভাগ থাকছে 3টা থেকে 8টা, পরবর্তী আমরা দিবা বিভাগ চালু করি। আপনার নাম? আমার নাম গোপী কৃষ্ণ শাসমল, সম্পাদক সোনপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড। এই এলাকার সর্বপ্রথম দীর্ঘ 96 বছরের সমিতি। আমাদের অনেক গুরুজনরা অনেক কষ্টে এই সমিতি স্থাপন করেছিলেন। আমাদের গ্রাম পঞ্চায়েতের মধ্যে সব থেকে পুরনো সমিতি। আমরা আজকে ব্যাংকিং পরিষেবা চালু করলাম। আগামী দিনে আমরা যাতে এই এলাকার আমাদের যে জোনটা রয়েছে, 4টে মুকুন্দপুর, দুর্গাপুর 2টো, দেউলি, গাংপুরা, এই জোনটা আমরা আগামী দিনে আমাদের প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি পৌঁছে আমরা এই সমিতির আর্থিক উন্নতি যাতে ঘটে সেই ব্যবস্থার আমরা চেষ্টা করব। আজকে যেহেতু আমাদের ব্যাংকিং পরিষেবার শুভ উদ্বোধন, আমরা অনেকগুলোই প্রাইজের মাধ্যমে রেকারিং থেকে শুরু করে ফিক্সড ডিপোজিট এবং এফডি থেকে শুরু করে অনেক রকম স্কিম আমরা আজকে রেখেছি আজকাল 2 দিন, এবং প্রত্যেকটা স্কিমের উপরে আমরা আকর্ষণীয় পুরস্কার রেখেছি। যেহেতু আমরা সোনার চেন, ইলেকট্রিক স্কুটি, বাইক, ওয়াশিং মেশিন, স্মার্ট টিভি, বিভিন্ন রকম স্মার্টফোন, স্মার্ট ওয়াচ, হাঁড়ি, গামলা, আমরা বিভিন্ন রকমের প্রাইজ রেখেছি প্রত্যেকটা স্কিমের উপরে। প্রথমবার আপনাদের সমবায় সমিতি নাবার্ডেরও সম্মানিত হয়েছে। হ্যাঁ, আমরা নাবার্ডের সম্মানে পূর্ব মেদিনীপুর জেলায় প্রথম হয়েছি। আমরা গর্বিত। আমাদের সমিতির যারা কর্মচারী বৃন্দরা রয়েছেন, অ্যাকাউন্টেন্ট থেকে শুরু করে কেশিয়ার, ম্যানেজার, প্রত্যেককে অক্লান্ত পরিশ্রম করে, তৎস আমাদের পুরনো ডাইরেক্টর, নতুন ডাইরেক্টর, প্রত্যেকের অক্লান্ত পরিশ্রমে আমরা আজকে নাবার্ড থেকে পূর্ব মেদিনীপুর জেলার প্রথম পুরস্কার অর্জন করতে পেরেছি। উদ্বোধনী কারাগারে উদ্বোধনে আমাদের, যেহেতু এটা বলাগাড়িয়া ব্যাংকের আন্ডারে, আমরা তাই আমাদের বলাগাড়িয়া ব্যাংকের চেয়ারম্যান, আমাদের সকলের প্রিয় সম্মানীয় সুপ্রকাশ গিরি মহোদয় উপস্থিত ছিলেন। আমাদের ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিডিও সাহেব ছিলেন। আমাদের চেয়ারম্যান পঞ্চায়েত সমিতি নিতাইবাবু থেকে শুরু করে 2 কর্মাধ্যক্ষ ছিলেন, জহিরুল ইসলাম, উত্তম দাস, আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে এলাকার প্রত্যেকটা জনপ্রতিনিধি এবং আমাদের সমিতির পুরনো ডাইরেক্টর এবং নতুন ডাইরেক্টর, সবার অক্লান্ত পরিশ্রমে আমরা খুব ভালোভাবে আজকে এই উদ্বোধনী অনুষ্ঠান সাফল্য করতে পেরেছি। আমার নাম জাভেদ খান, আমি এই সোনপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ডাইরেক্টর।